স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা। খুন হওয়ার আগে ইরান, ইসরায়েল ও ইসলাম নিয়ে কথা বলেছিলেন চার্লি কার্ক। ফিলিস্তিনি বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদের, বললেন নেতানিয়াহু। ঘটা করে অবসরে 4 কুকুর। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 46। জুতোর ভেতরে লুকিয়ে ছিল সাপ, ছোবলে যুবকের মৃত্যু। এবার বিস্তারিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে 20 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশে আরও 1,50,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইনাম হায়দার মালিক এই তথ্য জানিয়েছেন। হায়দার মালিক সতর্ক করে বলেন, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মেডিকেল কর্পসের শুক্রবার পর্যন্ত হিসাব অনুযায়ী জুন মাসের শেষ থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে বর্ষায় 900 জনের বেশি মানুষ মারা গেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে নদীতে পানি উপচে পড়ছে। সমালোচকেরা বলছেন, সরকারের অবহেলায় এবং দুর্যোগ মোকাবিলায় সরকার যথেষ্ট বিনিয়োগ না করায় এই বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সুপরিচিত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গত বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গুলি করে হত্যা করা হয়েছে। 31 বছর বয়সী কার্ক ছিলেন জনপ্রিয় রক্ষণশীল পডকাস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীদের একজন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্কের অনুষ্ঠানগুলোতে রাজনীতি ও সাংস্কৃতিক নিয়ে তার সঙ্গে বিতর্কে অংশ নিতে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ জানাতেন তিনি। এসব আয়োজনে হাজার হাজার মানুষ উপস্থিত হতেন। কার্ক প্রায় মধ্যপ্রাচ্যের নানা ইস্যু নিয়ে কথা বলতেন। ইসলাম, গাজায় ইসরায়েলের যুদ্ধ, কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন ও সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত ছিল তার আলোচনার মূল বিষয়। তবে কার্ক নিজেকে গর্বের সঙ্গে ইভানজেলিক্যাল খ্রিস্টান জায়নিস্ট দাবি করে ইসরায়েলের গণহত্যার পক্ষেই অবস্থান নেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কেও চার্লি কার্ক চরম অবমানকর ভাষা ব্যবহার করেছেন। তাকে যুদ্ধবাজ, পডোফাইল সহ নানা অপমানজনক শব্দে চিত্রিত করেন তিনি। কার্ক বলেছিলেন, ইসরায়েলকে সমর্থন করার ব্যাপারে আমার রেকর্ড অটুট। আমি বিশ্বাস করি বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলকে দেওয়া ভূমির অধিকার বৈধ। আমি বিশ্বাস করি এই ভবিষ্যৎবাণী পূরণ হবে। আমার জীবন ইসরায়েল বদলে গেছে। আমি ইসরায়েলের জন্য লড়ব। কার্ক নিয়মিত গাজা বিষয়ে ইসরায়েলি বক্তব্যের পুনরাবৃত্তি করতেন ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার দায় চাপাতেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে একটি বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার তিনি প্রকল্পটি বাস্তবায়নের একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ উদ্যোগে পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করে দেবে এবং ভবিষ্যতে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথে কার্যত অসম্ভব করে তুলবে বলে মনে করা হচ্ছে। জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মা আলে আদুমিমে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেন নেতানিয়াহু। সে সময় তিনি বলেন, আমরা আমাদের সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি যে ফিলিস্তিনি বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি আমাদেরই। নেতানিয়াহু আরও বলেন, আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করব। অবসরের পর অনেক প্রতিষ্ঠানে ঘটা করে কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। তবে এবার চীনে একটি ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান সবার নজর কেড়েছে। সম্প্রতি দেশটির সেনাবাহিনীতে থাকা 4টি কুকুরের বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে পিপলস আর্মড পুলিশের সাংহাই ইউনিট। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সামরিক বাহিনী থেকে অবসর নিতে যাওয়া কুকুরগুলোকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। কুকুরগুলোর পরবর্তী গন্তব্য দত্তক পরিবার।
এই 4 কুকুরের মধ্যে অপরাধ দমনের কাজে ব্যবহৃত ম্যাট নামে একটি কুকুর রয়েছে। 10 বছর বয়সী বেলজিয়ান মেলোনীয় জাতের কুকুরটি বেশ শক্তিশালী ছিল। টহল দেওয়ার কাজ করত সে। চীনের রাষ্ট্রীয় বেতার দ্য ভয়েস অফ চায়নার খবর অনুযায়ী ইউনিটে যোগ দেওয়ার সময় ম্যাট ছিল ভীষণ একগুঁয়ে। সে খেলাধুলা করতে খুব পছন্দ করত। প্রশিক্ষণের সময় প্রায় খেলার জন্য দৌড়ে পালিয়ে যেত। তবে ধীরে ধীরে ম্যাট প্রশিক্ষণে মনোযোগী হয়ে উঠতে থাকে। নিখুঁতভাবে শিকারকে কামড়ের কৌশল রপ্ত করে সে এবং দ্রুত সব বাধা অতিক্রম করতে থাকে। 2017 সালে 5 জন জুয়ারিকে গ্রেপ্তারে সে পুলিশকে সহায়তা করে। বিদায় অনুষ্ঠানে তার প্রশিক্ষক লাভিংলি তাকে শুভকামনা জানান, বলেন ভালো করে খাওয়া দাওয়া করো আর ঠিকমতো ঘুমিও, আর তোমার নতুন বাড়ি নষ্ট করে ফেলো না। 10 বছর বয়সী আরেকটি কুকুরের নাম ক্যারি। স্প্রিঙ্গার স্প্যানিয়েল জাতের এই কুকুরকে বিস্ফোরকে শনাক্তে বেশ দক্ষ। প্রশিক্ষণের সময় কুকুরটি একটি পা ভেঙে গিয়েছিল, কিন্তু প্রশিক্ষকের পরম যত্নে সে আবার সেরে ওঠে। অবসরে যাওয়া আরেকটি কুকুরের নাম মাজিংতিয়ার, এর অর্থ বিশ্বকে অবাক করে দেওয়া। এই কুকুরের বয়সও 10 বছর। বেলজিয়ান মেলোনীয় জাতের কুকুরটি সামরিক কাজে দক্ষ। 2019 সালে টাইফুনের কারণে আটকে পড়া 3 ব্যক্তিকে উদ্ধারে সহায়তা করেছিল সে। অবসরে যাওয়া শেষ কুকুরটির নাম ইয়েলি। 8 বছর বয়সী ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির এই কুকুর বিস্ফোরক শনাক্তে দক্ষ ছিল। 5 মাস বয়সে বাহিনীতে যোগ দিলেও প্রতিটি মূল্যায়ন ও মিশনে শীর্ষস্থান লাভ করে। ভূগর্ভস্থ একটি গুদামে 3 বোতল মিথেন সন্দেহে একটি চালান শনাক্ত করেছিল সে। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 165 জন। ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলে আল জাউফ প্রদেশে বুধবার ইসরায়েল হামলা চালিয়েছে। এটি গাজা যুদ্ধের প্রভাব থেকে ইয়েমেনে ইসরায়েলি হুথি পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা। এর আগে 30 আগস্ট সানায় চালানো হামলায় সরকার প্রধান এবং কয়েকজন মন্ত্রী নিহত হন। এটাই ছিল প্রথমবারের মতো কোনো হামলা যেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুথি সন্ত্রাসী গোষ্ঠীকৃত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হামলার জবাবে হামলা চালানো হয়েছে। ওই হামলায় ইসরায়েলের ভূখণ্ডের দিকে ড্রোন ও সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের সন্ধানের কাজ করছে উদ্ধারকারীরা। আবাসিক এলাকা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েল এ হামলা চালিয়েছে। জরুরি পরিষেবা কর্মীরা বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো থেকে বেঁচে যাওয়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন। ভারতের বেঙ্গালুরের রানারঘাট এলাকায় এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে মঞ্জু প্রকাশ নামে এক আইটি কর্মীর। জুতার ভেতরে লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে প্রাণ হারান তিনি। মঞ্জু প্রকাশ পেশায় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসের এর একজন অভিজ্ঞ কর্মী ছিলেন। তিনি বেঙ্গালুরুর রঙ্গনাথ লেআউট এলাকায় বসবাস করতেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে বাড়ির কাছে একটি আখের রসের দোকানে গিয়েছিলেন মঞ্জু। সেখান থেকে বাড়ি ফিরে দুপুরে 1টা নাগাদ বাইরে জুতা খুলে ঘরের ভেতর ঢোকেন। কিছুক্ষণ পরে নির্মাণ কাজের জন্য বাড়িতে আসেন কয়েকজন শ্রমিক। তারাই দেখতে পান মঞ্জুর জুতোর পাশে একটি সাপ পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পান সাপটি মৃত। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা গিয়ে মঞ্জুর ঘরে যান। সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবার জানায়, মঞ্জুর মুখ দিয়ে ফেনা ও গ্যাজাল বের হচ্ছিল। তার এক পায়ে সাপের কামড়ের দাগও ছিল স্পষ্ট। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।